1953 সালে বিজ্ঞানী জেমস ওয়াটসন তার স্বপ্নে একটি স্পাইরাল সিঁড়ি দেখতে পান। ঘুম ভাঙার পর তিনি চিন্তা করেন এটা কি হতে পারে। পরবর্তীতে তিনি বুঝতে পারেন এটাই ছিল ডিএনএর ডাবল হেলিক্স গঠন, যা পরবর্তীতে জীববিজ্ঞানের জগৎকে সম্পূর্ণভাবে বদলে দেয়। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে একটি স্বপ্নই বদলে দিয়েছে পুরো পৃথিবীকে। শুধু ডিএনএ আবিষ্কার না, 1963 সালে মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। তিনি স্বপ্নে দেখেছিলেন এমন একটি পৃথিবীর যেখানে সব মানুষ সমান হবে, যেখানে বর্ণবাদের কোনো স্থান থাকবে না। তার এই স্বপ্ন কালো সাদার বিভেদ কমিয়ে এনেছিল এবং আমেরিকার ইতিহাস বদলে দিয়েছিল। স্বপ্ন শুধু আমাদের ঘুমের এক অংশই না, এটি অনেক সময় আমাদের জীবনের উদ্দেশ্য তৈরিতে সাহায্য করে। স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারি, বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে পারি, এমনকি নতুন কিছু আবিষ্কারও করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, স্বপ্ন কি শুধুই কল্পনা নাকি বাস্তবতার এক রূপ যা আমরা চাইলেই কন্ট্রোল করতে পারবো? গবেষণায় দেখা গেছে ঘুমের সময় আমাদের মস্তিষ্ক অন্যান্য সময়ের চেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বিভিন্ন সমস্যার সমাধান খোঁজে, এছাড়াও সৃষ্টিশীলতাও বাড়ায়। বিজ্ঞানীরা বলেন ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রক্রিয়া করে এবং সেগুলো থেকে নতুন ধারণা বা অল্টারনেটিভ পসিবিলিটিস তৈরি করে। এই নতুন ধারণা বা পসিবিলিটি হলো স্বপ্ন, যা আমরা ঘুমিয়ে দেখি। আর এক পর্যায়ে এই স্বপ্নগুলোই আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে, যাকে আমরা বলি দ্য পাওয়ার অফ ড্রিম। কিন্তু কিভাবে আমরা স্বপ্নের এই শক্তিকে কাজে লাগাতে পারবো? স্বপ্নের সাথে আমাদের মনের গভীর প্রভাব রয়েছে। মনোবিজ্ঞান বলে মানুষ তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে যদি সে তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে শেখে। গবেষণায় দেখা গেছে যখন আমরা কোনো স্বপ্নের কথা বারবার ভাবি, তখন আমাদের মস্তিষ্ক সেটিকে বাস্তবতা হিসেবে গ্রহণ করতে শুরু করে। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী যদি আমরা কোনো কিছুর প্রতি গভীরভাবে বিশ্বাস রাখি এবং সেই অনুযায়ী কাজ করি, তবে সেটি সত্যি হয়ে উঠতে পারে। এই থিওরিগুলোর উপর ভিত্তি করে ক্রিস্টোফার নোলান তৈরি করেছেন ইনসেপশন সিনেমাটি, যেখানে দেখানো হয়েছে কিভাবে মানুষের স্বপ্নের ভেতর প্রবেশ করে তার মাইন্ড কন্ট্রোল করা যায়। এবার আসি স্বপ্নকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে। হ্যাঁ, স্বপ্নকে নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কল্পনা বা চিন্তা শক্তিকে গভীরভাবে সাজাতে হবে। এমনভাবে আমাদের চিন্তা শক্তিকে সাজাতে হবে যেন স্বপ্ন আর চিন্তার মাঝে কোনো তফাৎ না থাকে। বিজ্ঞানীরা বলেন আমরা যেসব বিষয় নিয়ে বেশি চিন্তা করি সেগুলো নিয়েই আমরা স্বপ্ন দেখি। ফলে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে সেই অনুযায়ী কাজ করতে শুরু করে, যা আমাদের শারীরিক কাজেও পরিবর্তন আনে এবং আমরা বাস্তবেও সেই পথেই এগিয়ে যেতে থাকি। স্বপ্ন দেখার সময় আমরা নিজেদের সবচেয়ে বেশি হাইলাইট করি। এমনভাবে আমরা স্বপ্ন দেখি যেন স্বপ্নের ওই গল্পতে আমি নিজেই হিরো। সময় এখন শুধু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার, যার জন্য আমাদের স্বপ্নের এই শক্তিকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, স্বপ্ন শুধু আপনার জন্য নয়, এটি আপনার আশেপাশের মানুষদের জন্যও হতে পারে। মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্ন শুধু তার নিজের জন্য নয়, পুরো মানবজাতির জন্য ছিল। নিকোলা টেসলার স্বপ্ন শুধু তার নিজের সাফল্যের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য ছিল। আপনার স্বপ্নও হতে পারে এমন কিছু যা শুধু আপনার জীবন নয়, হয়তো অন্যদের জীবনকেও বদলে দিতে পারে।